বরিশালের জামাই আদরটা আমি চাই। কলকাতায় কি খেয়ে এসেছি এটা তো বলতে পারছি না, তোমাদের এখানে নাকি বেশ রোস্ট পাওয়া যাচ্ছে। কি বললা দর্শকদের, আমি কে? আর ভাই আজকে তো আপনি রোজা না? ক্যামেরা তো অফ হয়ে গেছে, বলেন ভাই। ক্যামেরা অফ হয়ে গেছে না? হ্যালো ফ্রেন্ড, দিস ইজ হান্টার মুক্ত। দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের চ্যানেলে গেস্ট হিসেবে কাউকেই পাইনি। মানে এই গেস্ট হিসেবে কি বললা দর্শকদের, আমি কে? মানে কি গেস্ট, আমাকে কি গেস্ট মনে না? আচ্ছা আমাদের দেখা যাচ্ছে মানে কি কি আবার শুরু করো ভাই সরি। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ হান্টার মুক্ত। আজকে আমাদের মাঝে গেস্ট হয়ে এসেছেন মজার টিভির সিইও মাহসান স্বপ্ন ভাই। স্বপ্ন ভাই কেমন আছেন? এবার ভালো আছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো ভালোই যায়, সবসময় যেভাবে যায় এভাবেই। আর লাইন সবসময় সোজা রাখি তো, যার জন্য মানে আঁকাবাঁকা হয়ে যায় না, সোজাই যায়। আচ্ছা, মাহসান স্বপ্ন হওয়ার পিছনে বেশি কার অবদান? মাহসান স্বপ্ন হওয়ার পেছনে আমার মায়ের অবদান আছে অনেক। তিনি আমাকে যদি এই লাইনে হেল্প না করতেন তাহলে হতো না। আর সেকেন্ডলি হচ্ছে আমার দর্শকদের সবচেয়ে বড় অবদান। তারা যদি আমার ভিডিও ভিউজ না করতো, তারা যদি আমাকে এত ভালোবাসা না দিত, কখনই আমি মাহসান স্বপ্ন হতাম না। রাইট। মাহসান স্বপ্নের স্বপ্ন কি? মাহসান স্বপ্নর আসলে অনেক স্বপ্ন ছিল। একসময় স্বপ্ন ছিল টিভি অভিনেতা হওয়া, এর জন্য যথেষ্ট স্ট্রাগলও করেছি। তারপর ইউটিউবে এসে যখন দেখলাম যে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি, এখন স্বপ্ন একটাই দেখছি যে ইউটিউবটাকে আরও কীভাবে ভালো ভালো কন্টেন্ট বানানো যায়। চেষ্টা করছি এখন। রিসেন্টলি কিছু কন্টেন্ট অনেক ভালো হয়েছে, অনেক দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছি, যার জন্য খুব ভালো লাগে। আমরা জানি আপনার সেলিব্রিটি আড্ডায় যারা গেস্ট হয়ে আসে অধিকাংশ নেগেটিভলি ভাইরাল হয়ে আসে। তো ওই অনুষ্ঠানে আপনি একটা ডায়লগ সব থেকে বেশি দেন, মানে এটা আপনার কমন ডায়লগ হয়ে গেছে। নিয়মিত যাও পাবনায়, বুঝতে পারছি। দর্শক অ্যান্সার পেয়ে গেছে অলরেডি। আপনার আসলে তারা ফেসবুকে এত অত্যাচার করে মানুষকে, তাদেরকে যদি একটু মাঝে মাঝে এনে এরকম না করি তাহলে হয় না আসলে ভাই। এখন আপনারা দেখছেন যে মানে দর্শকদের বলছি যে এই সেলিব্রিটি আড্ডা প্রোগ্রামের পরে কিন্তু মানুষ এখন সুস্থ, সবাই সুস্থ, এখন আর সেলিব্রিটি বের হয় না। আর ভাই আপনার চ্যানেলে সর্বপ্রথম গেস্ট কে ছিল? হিরো আলম ভার্সেস আরিফ খান। হিরো আলমকে নিয়ে মজার কোনো স্মৃতি? মজার স্মৃতি বলতে তখন তো মানে উনি তো মানুষটাই মজা। উনি ওনার গানগুলি খুব বেশি ভাইরাল হচ্ছে, তো ভাবলাম যে কিভাবে ওনাকে পাবো। পরে ফেসবুকে একটা পোস্টার ছিল উনি হয়তো একসময় ইলেকশনে দাঁড়িয়েছিলেন। ওই পোস্টারের নিচে একটা প্রিন্টিং প্রেসের নাম্বার ছিল, ওইখান থেকে নাম্বার সংগ্রহ করি, দেন ওইখানে ফোন দিই, তারপর তার গ্রামের বাড়ির অ্যাড্রেস জানি। অনেক কষ্ট হয়েছে আসলে, খুব খাটতে হয়েছে। তো ফাইনালি আমি সাকসেস যে ওনাকে আমার চ্যানেলের প্রথম ইন্টারভিউতে এনেছি, এবং সাথে ছিল এর আগে ফেসবুকে একজন ভাইরাল মডেল আরিফ খান। তো এগুলা বেসিক্যালি মজা দেওয়ার জন্য এবং ফানি ইন্টারভিউ, এগুলো আমাদের মূল লক্ষ্য না। এখন যেটা করছি যে আমাদের ভিডিও দেখে মানুষ যেন কিছু শিখতে পারে। এখন সবসময় যেটা চেষ্টা করি, অনেক সময় হয়তো হয়ে ওঠে না, যে প্রত্যেকটা ভিডিও শেষে বা মাঝখানে যে কোনো জায়গায় একটা মেসেজ যেন মানুষ কিছু শিখতে পারে। অবশ্যই এত পরিশ্রম করছেন দেখে আজকে আপনি মাহসান স্বপ্ন। রাইট। আচ্ছা, আপনি তো একজন সফল অভিনেতা, আমরা ইউটিউবে দেখেছি বিভিন্নভাবে অভিনয় করেছেন। আপনার কি কখনো টিভিসি, অ্যাড, বাংলা মুভি, নাটক এগুলোতে কাজ করার ইচ্ছা আছে? আসলে প্রথমেই তো আমার শুরু হয়েছে টিভি থেকে। মানে ইউটিউবার যারা এখন কাজ করছেন তারা আসলে মানে প্রথমেই ইউটিউবে এসেছেন। আর আমার প্রথমটা শুরু হয়েছে, অনেকেই জানেন যে আমি প্রথম মঞ্চে কাজ করতাম 2005 থেকে। তারপর মঞ্চে অনেক বছর কাজ করার পর আমি টিভিতে ঢুকেছি। প্রথম আমার একটি নাটক প্রচারিত হয়েছে বিটিভিতে 2009। এরপর আমি 21 টিভি ইনলিস্টেড আর্টিস্ট ছিলাম প্রায় 3 বছর। তো মিডিয়াতে আসলে প্রচুর কাজ করেছি মোটামুটি। মানুষ তখন তো অনেক ছোট ছিলাম, হয়তো ওই ফেস আর ওই বডি এখন মিলাতে পারে না দর্শক, বাট তখন অনেক কাজ করতাম। তারপর তো দেখলাম যে ভালো কাজ করা আসলে খুব টাফ, কারণ সেখানে অনেক প্রসেসিং, লাইক মামা খালু, বুঝছেন আপনারা। তো এখন যদি কেউ আসলে কাজ দেয় তাহলে তো অবশ্যই করবো, কেন করবো না, কারণ কাজকে তো ভালোবাসি। ওভারঅল যেটা বলবো যে অভিনয়কেও ভালোবাসি, অভিনয় শিল্পী হতে চাই। এটা যেই মাধ্যমে হোক, ইউটিউব নতুন অনেক অনেক চ্যানেল থেকে বলছে যে ভাই আপনি আমার চ্যানেলে একটা ফানি ভিডিওতে অ্যাক্টিং করেন, আমি করছি, কারণ এতে নতুন একজন ইন্সপায়ার হচ্ছে, সে কাজের প্রতি আগ্রহ পাচ্ছে, এবং আমিও যেহেতু অভিনয়ের ক্ষুধা আছে, আমার ক্ষুধাও মিটছে। ইয়েস।
আপনারা যারা ডিরেক্টর আছেন তারা যদি অনুষ্ঠানটা দেখেন অবশ্যই স্বপ্ন ভাইয়ের নক দিবেন। না, ডিরেক্টর আসলে দেয় না, কারণ তারা লজ্জা পায়। লজ্জা পাবে কেন ভাই? ওকে, তবে বাংলাদেশের ডিরেক্টররা সত্যি অনেক ভালো কাজ করছে। আমি নিয়মিত টিভি নাটক দেখি এখন, এত ভালো কাজ করে আমার খুব মানে প্রাউড ফিল হয় যে আসলে আমরা অনেক বেশি এগিয়ে গেছি। স্বপ্ন ভাই বিয়ে করবে কোন শহরে? আসলে রিসেন্টলি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, এটা মজা বলবো না, আবার সিরিয়াসও কিছুটা, আবার কিছুটা মজা ভাবলাম দেখি যে এটা কোথায় হতে পারে? নোয়াখালী? নোয়াখালী তো বিভাগ চাই। কোথায় হবে ভাই? আচ্ছা, নোয়াখালী যদি এর মধ্যে বিভাগ হয়ে যায় তাহলে নোয়াখালীর মেয়ে বিয়ে করবো। নোয়াখালীর মেয়েরা স্বপ্ন ভাইয়ের নক দিতে থাকেন। আর শুনেছি বরিশালের মেয়েদের নাকি মানে ফ্যামিলির নাকি জামাই আদর বেশি পাওয়া যায়। তাহলে কই ভাই? তো বরিশাল? বরিশালের জামাই আদরটাও আমি চাই। ওহ ইয়েস, বরিশালও নক দিন স্বপ্ন ভাইয়ের। ও তাহলে অন্য জেলায় বাদ কেন? সবাই তো ঢাকাও দিবে। ও ঢাকায়ও জামাই আদর জোস হ্যাঁ, শোনার মধ্যে। এটা কি ঢাকায় কুট্টি ভাই? কুটি তো মানে যদি কিছু হয় তাহলে তো কুট 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 করে কাটবে। ভাই ডিরেক্টলি বলে দেন না আচ্ছা, কোথায় যেতে চাচ্ছেন, কোথায় Already- যেতে চাচ্ছেন বলে দেন, বা বললাম আন্টি না। কোথায় পছন্দ করে রাখছে। আম্মা তো বলে গ্রামের একজন সহজ সরল যে মিডিয়ার সাথে জড়িত না, কোথায়? নামাজ পড়ে এরকম একজন মেয়ে, এটা যেখানেই হোক। আমার কথা হচ্ছে এটা। আমরা দেখেছি অনেকগুলো চ্যানেল আপনাকে নিয়ে রোস্ট করেছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে আমরা বাঙালিরা খুব ভালো, তো আমরা ভালো জিনিসের পেছনে খুব কম ছুটি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ। এখন রোস্টিংটা খুব ভালো চলছে, তো রোস্টিং এর জন্য যেটা হয়েছে যে আমাকে একটা ভিডিওর জন্যই রোস্ট করা হচ্ছে, যে 31st নাইট পার্টির যে শর্ট ফিল্মটা, ওইটাতে আসলে আমি পর্ন দেখাইনি, আমি কিস দেখাইনি। সরি, এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হচ্ছে। আমি একটা গল্পের ভেতরে যাওয়ার জন্য হয়তো একটু খোলামেলা, যেটা টেলিভিশনে সেন্সর আছে এইসব ভিডিওর, তো এটা দেখি আসলে আমাকে যেভাবে হচ্ছে আমার বিরুদ্ধে রোস্টিং। আসলে কি বলবো, যে আমার চ্যানেলে এমন কিছু কাজ আছে যেটা দেখে মানুষের জান পর্যন্ত ফিরে এসেছে, লাইক প্রবাসী শর্ট ফিল্ম, ওইটা দেখে অনেক মানুষ শিখেছে যে বিদেশ যাওয়ার আগে কীভাবে মানুষ ভালোভাবে পরিকল্পনা করে যেতে হয়। আমার ভিডিওতে উঠে এসেছে যে জুনায়েদের ইন্টারভিউ, যেখানে একটা মানুষ খারাপ পথ থেকে কীভাবে ভালো পথে আসতে পারে। আমার ভিডিওতে উঠে এসেছে যে সমাজের বিভিন্ন অন্যায়, দুর্নীতি অথবা বাজে সাইটগুলি থেকে কিভাবে আমরা ভালো পথে ফিরে আসতে পারি। এবং আমার ভিডিওতে এই রমজান মাসে উঠে এসেছে যে কিভাবে আমরা রমজানে নামাজ ধরতে পারি। আমরা অন্যায় করছি, তবুও আমরা এত অন্যায়ের পরে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আমার এত ভালো কাজ নিয়ে আপনারা মাতামাতি করছেন না, কিন্তু একটা শর্ট ফিল্মের গভীরে যেতে হলে হয়তো এতটুকু করতে হয়। আমি খুব বেশি অন্যায় করিনি, তবুও আপনারা এগুলি নিয়ে খুব লাফালাফি করছেন, ব্যাপারটা খুব হাস্যকর। আর তবুও আমি ছোটবেলা থেকে যেটা করি যে আমি কোনো ঝগড়া ঝামেলা যাই না। আমাকে যদি কেউ বলে শালা, আমি বলি দুলা ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি। সেটাই আমি করেছি। আমি ওইটার জন্য আমি পাবলিকলি আমি ক্ষমা চেয়েছি ওই ভিডিওর জন্য, এবং সবাই আমাকে এখন খুব সাপোর্ট করছে। রোস্টিং এখন হচ্ছে, প্রচুর হচ্ছে, বাট আমাকে নিয়ে আর করছে না, কারণ আমি মানুষের মন জয় করতে পারি তো খুব বেশি। আপনি তো অলরেডি সরি বলছেন। হ্যাঁ, সো আমাকে নিয়ে ওইভাবে হচ্ছে না, তবে রোস্টিংটা যাদের নিয়ে হচ্ছে এটা খুব বাজে হচ্ছে। কারণ এতদিন যেটা দেখতাম যে ইউটিউব চ্যানেল খুলেই মানুষ ইন্টারভিউ নিত, বা ইন্টারভিউটা বেশি নিত, বা ফানি ভিডিও, প্র্যাঙ্ক শো এগুলি ক্রিয়েট করতো, মেক করতো। এখন মানুষ চ্যানেল খুলেই রোস্টিং রোস্টিং রোস্টিং, এত বেশি রোস্ট হচ্ছে। এখন বাসায় গিয়ে রোস্ট দিয়ে খাবো, মুরগি খেতে লাগবে পারি না ভাই। মানে মুরগি লাগে না, এমনি রোস্ট। ঠিক আছে, মানে কলকাতা থেকে এক ভাই আসছে সেদিন, মানে এক দাদা এসে বলতেছে, কলকাতায় কি খেয়ে এসেছি এটা তো বলতে পারছি না, তোমাদের এখানে নাকি বেস্ট রোস্ট পাওয়া যাচ্ছে, তো রোস্ট আছে নাকি, রোস্ট খাই। পরে ইউটিউবে বললাম সার্চ দেন, রোস্ট খেতে থাকেন। তো এই হারে হচ্ছে রোস্টিং হচ্ছে এখন তো রোস্ট খেতে তাহলে টাকাও লাগে না ভাই। হ্যাঁ, এই যে রোস্টিং করে কি লাভ? এই যে দেখেন যে এত যে রোস্টিং করলেন, এখন কিন্তু ইন্ডিয়ান ইউটিউবাররা বাংলাদেশকে রোস্ট করছে। হ্যাঁ। তার মানে কি, আমরা নিজেরা মারামারি করবেন আর পাশের দেশ তারা হাসছে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। তবে হ্যাঁ, আমি প্রত্যেকটা ইউটিউবার ভাই, সবাই আমার ভাই, আমি তাদেরকে সবাইকে ভালোবাসি, সবাইকে অনেক শ্রদ্ধা করি। আপনার মতে বাংলাদেশের বেস্ট ইউটিউবার কে? আসলে বাংলাদেশের সবাই বেস্ট। আমি যদি নির্দিষ্ট কারো নাম বলি, এটা আমার জন্য খুব বেশি অন্যায় হবে, কারণ বাংলাদেশের প্রথম ইউটিউবার সালমান মুক্তাদির, সে অবশ্যই অনেক বেশি বেস্ট। সে না থাকলে হয়তো আজকে আমরা কেউ আসতাম না। এবং এরপরে ভাই ব্রাদার্স, গান ফ্রেন্ডস, ম্যাঙ্গো স্কোয়াড, তারপর প্র্যাঙ্কিং, জাকি লাভ, বা সবাই আরও অনেকে আছে, লনি সোয়ার, কোলবালি, সেই
পথের পাঁচালী যা আছে অনেকের নাম বলতে পারছি আমি, সবার চ্যানেল দেখি সবাই বেস্ট। একটা নাম বোধ ভুলে গেছেন ভাই, হান্টার মুক্ত, এটাও বেস্ট, এটা বেস্ট। আচ্ছা ভাই, আপনার হেটারদের উদ্দেশ্যে কিছু বলে দেন। হেটার্স, এটা আবার কি? আমার মতে হেটার্স বলতে কিছু নেই, জেলাস। কারণ হচ্ছে আমি ছোটবেলায় জেলাসই খুব করতাম। আমার স্কুলে যখন আমার ক্যাপ্টেন ছিল, তার রোল 1 আর আমার রোল 5, তখন আমি ভাবতাম যে আমি এর হেট করি, এই ক্যাপ্টেনকে আমি অনেক হেট করি। অ্যাকচুয়ালি যখন আমি অনেক বেশি ভালো লেখাপড়া করে আমি 1 হলাম, তখন আমি ভাবতাম না, এটা তো হেট ছিল না, এটা হচ্ছে জেলাস। তো ইউটিউবে যেটা হয়, যারা বাজে কমেন্ট করে তাদের আইডিতে ক্লিক করলে দেখা যায় সেও একটা চ্যানেল, এবং সে এলোপাথারি কিছু মোবাইল দিয়ে ভিডিও করছে, তার ভিডিওর ভিউ হচ্ছে না, যার জন্য সিনিয়র ইউটিউবার যারা আছে তাদের চ্যানেলে এসে এলোপাথারি গালাগালি করছে, ইয়ে করছে। আর সবচেয়ে দুঃখজনক, হ্যাঁ, আপনাদের হেটার যারা, আপনাদের জন্য খুব দুঃখ লাগে যে আমি মাঝে মাঝে ক্লিক করি যে উনি এরকম একটা গালি দিয়েছে, তারপর ক্লিক করে যখন প্রোফাইলে গিয়ে দেখি আপনার প্রোফাইলে একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের নাম লেখা আছে, ওইখান থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তখন সত্যি খারাপ লাগে যে আমাদের শিক্ষার মান কোথায় যাচ্ছে, আমাদের ক্যাম্পাস, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আসলেই ডুবে যাচ্ছে। তো যেটা বলবো যে আপনারা মানুষকে হেট করতে পারেন, কিন্তু এটা ভেতরে রাখবেন, মানে জেলাস করতে পারেন। আপনি এটা কমেন্ট করতে পারেন যে আপনি, হ্যাঁ, আপনার এই কাজটা আমার ভালো লাগেনি, সামনে হয়তো আমার মনের মতো আপনি কাজ করবেন। গালি দিলে এটা আসলে যাকে গালি দিচ্ছেন তার গায়ে লাগছে না, এটা আপনার নিজের গায়ে লাগছে। আর ভাই আমার মনে হয় ইউটিউবারদের জন্য হেটার্স দরকার, তাই না? আসলে কি, ইউটিউবারদের জন্য হেটার্স দরকার হচ্ছে ভালো জিনিসে মানুষ কমেন্ট করে না। এটা আমি মাঝখানে অনেক ভালো ভিডিও বানিয়েছি, সেখানে যেটা হয়েছে যে 50,000-এর বেশি ভিউ হয় না। আর অন্যান্য প্রোডাকশন, আমার এমনও ভিডিও আছে যেখানে 56 লাখ একটা ভিডিও, এরকম অনেক ভিডিও আছে। তো যেটা হয় যে ভালো কাজে মানুষ ইয়ে করে না কেন, কারণ ভালো কাজে মানুষ স্বীকার করতে চায় না, হ্যাঁ তুমি এটা ভালো করেছো। এটা বেসিক্যালি আমাদের বাঙালির ঐতিহ্য, এটা আমরা ভালোকে স্বীকার করি না। আমরা খারাপ বলে, এই খারাপ খারাপ খারাপ, আর ভালো ঠিক আছে, ভালো নর্মালি ভালো। তো এটাই আসলে। তো যেটা হয়, হেটার যখন একটা ভিডিওতে কমেন্ট করে, তখন যেটা হয় যে অনেকজন একসাথে এলোপাথারি উল্টাপাল্টা হোক ভালো হোক, ওইখানে বিজি থাকলে, কমেন্টের মধ্যে যখন বিজি থাকে, তখন আসলে ভিডিওটা র্যাঙ্কিং হয়ে যায়, তখন আমাদের ইউটিউবারদের জন্য খুব বেশি ভালো আসে। ভাই আপনার কি মনে হয় আমাদের চ্যানেল কি পাবলিক সাবস্ক্রাইব করবে? আমার মনে হয় করবে, কারণ আমি যেহেতু সাবস্ক্রাইব করেছি, আপনারা কেন করবেন না? কারণ মুক্তর চ্যানেলে আসলে এমন কিছু ইন্টারভিউ সামনে নিবে, আমাকে বলেছে কানে কানে। আমার মনে হয় না আপনারা সাবস্ক্রাইব না করলে আপনারা মিস করবেন, আমার মনে হয় না সেই ব্যাপারটা আপনারা করবেন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক ভালো কাজ করছে। আর ওর টিমে, ক্যামেরার পেছনে, ক্যামেরার আশেপাশে সবাই আসলে খুব ট্যালেন্টেড। আমার ব্যক্তিগতভাবে সবাইকে খুব ভালো লেগেছে, যে সবাই অনেক পরিশ্রমী। আমি আশা করি বাংলাদেশে 1 নাম্বার ইউটিউবার একসময় হান্টার মুক্তই হতে পারে। এটা একটু পাম হয়ে গেল না ভাই? না, হতে পারে, আমি এটাই বললাম, হবে এটা বলিনি, হতে পারে, কে জানে। কারণ হচ্ছে তারা যেভাবে ভালো কাজ করছে, হতেই পারে। যার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। ওই যে লাল বাটনটা আছে না নিচে, ওখানে জাস্ট প্রেস করতে হবে, 1 বার 2 বার না। দেখলেনই আজকে মাহাসান স্বপ্ন ভাইয়ের সব গোপন তথ্য জানলাম, যেটা আপনারা সবসময় জানতে চান। তো আমাদের অনুষ্ঠানের পরবর্তীতে কাকে দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। আর ভাই আজকে তো আপনি রোজা না? ক্যামেরা তো অফ হয়ে গেছে, বলেন ভাই। ক্যামেরা অফ হয়ে গেছে না? অফ হয়ে গেছে? মারবেন ভাই? না, রোজা আজকে আপনি? আমি তো মাহাসান স্বপ্ন, আমি তো রোজা না, আমার নাম তো রোজা না। চলেন